অভিনেতা আমির খান মানে আমরা কি জানি? পারফেকশন। এবার মুম্বাইয়ের এক অনুষ্ঠানে তারকার গান শুনে হতবাক নেটপাড়া। এমনিতে প্লেব্যাকের অভিজ্ঞতা রয়েছে নায়কের। গোলাম ছবির আতিকা খান্ডালা গান আজও বেশ জনপ্রিয়। কিন্তু তা বলে রাগ দিয়ে দিলেন অভিনেতা? হ্যাঁ, এবার এই অসাধ্য সাধনের চেষ্টা করতে দেখা গেল সুপারস্টারকে। অভিনেতার বেশ কয়েকটি ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে আমির খানকে পাওয়া গেল একদম বিন্দাস মুডে। ক্যাজুয়াল পোশাকে মঞ্চে বসে রয়েছেন অভিনেতা। আমিরের সাথে ছিলেন একজন সিনিয়র নামকরা সঙ্গীত শিল্পী। আর তার গাওয়া রাগ অনুসরণের চেষ্টা করলেন আমির। একটি ভিডিওতে আমিরকে বলতে শোনা গিয়েছে, দিদি আপনি মঞ্চে আসুন, আপনি কিছু গাইবেন, আমি আপনাকে অনুসরণ করব, যেন আমাদের একটি ক্লাস চলছে। পারফরমেন্সের পরে আমিরের যে সহশিল্পী ছিলেন তিনি অভিনেতাকে একেবারে স্পষ্ট জানিয়ে দেন, আপনি কিন্তু একটি শক্ত রাগ গাইলেন। আমির ভক্তদের বিস্মিত করেছেন তার এই ট্যালেন্ট নিয়ে। আমির এদিন একটি প্রিন্টেড নীল কুর্তা এবং ট্রাউজার পরেছিলেন। আমিরের গানের প্রতিক্রিয়ায় এক একজন ভক্ত এক এক রকম তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ লিখেছেন ওস্তাদ আমির খান, আরেকজন লেখেন তিনি সুরটি খুব ভালোভাবেই বজায় রেখেছিলেন, আর একজন আবার লিখেছেন ব্যক্তিগত জীবনের বিতর্ক বাদ দিলে এই লোকটা সত্যিই ট্যালেন্টেড, সব করতে পারে। আপনারা প্রত্যেকেই জানেন খুব সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় আমির খান। কিরণ রাওয়ের সঙ্গে দ্বিতীয় বিয়ে ভেঙে গিয়েছে আগেই। সম্প্রতি গৌরী স্প্র্যাটের সঙ্গে নিজের প্রেমের সম্পর্কে শিলমোহর দিয়েছেন নায়ক। পাশাপাশি তার ভাই ফজল খান আমিরের নামে নতুন করে এক ঝাঁক অভিযোগ এনেছেন। নিজের কেরিয়ার ধ্বংস থেকে তাকে ঘরবন্দি করে রাখার মতো অভিযোগে আমিরকে বিঁধেছেন ফজল। আমিরকে সম্প্রতি RS প্রসন্ন পরিচালিত একটি স্পোর্টস কমেডি ড্রামা ছবি সিতারে জামিন পারে দেখা গিয়েছিল। এই ছবিতে আমিরের পাশাপাশি আরও যারা যারা অভিনয় করেছেন তাদের নামটা একটু জানাই। এই ছবিতে আমিরের পাশাপাশি অভিনয় করেন জেনেলিয়া ডিসোজা, এর সঙ্গে ছিলেন নবাগত অরুণ দত্ত, গোপী কৃষ্ণ বর্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বনসালি, আশিস ফেন্সে, ঋষি সাহানি, ঋষভ জৈন, নামন মিশ্রা এবং সিমরান মঙ্গেশকর। এর পাশাপাশি লোকেশ কানাগরাজ রচিত এবং পরিচালিত অ্যাকশন থ্রিলার কুলিতেও বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে আমির খানকে। সমস্ত ধরনের খবরের জন্য অবশ্যই আপনাকে নজর রাখতেই হবে আর প্লাস নিউজ ডিজিটাল।